ভাই পেছনটা একটা ফুলের দোকান দেখলাম, মনে তো ফুল কিনতে হবে। ফুলটা কি করবেন? আজকে আমার বাসর রাত না, বাসর ঘর সাজানো লাগবে আমাকে। চলেন তো ভাই, আপনার কাছে কি কি ফুল আছে? গোলাপ আছে, রজনীগন্ধা আছে, গাঁদা আছে, এগুলাই আছে। আরে বাবা, এগুলো দিয়ে হবে না, তুই আরো খুঁজে থাক, ভিতরে রাখ, সব চেক কর, আরো আছে, বের কর। এই কয়টাই আমার তো অনেক ফুল লাগবে, বাসর ঘর সাজাবো বুঝতেছেন না। ঠান্ডা কি কাগজ করে খুঁজে পাইতেছে না, আপনি চলে যাই, ফুল আপনি পরে কিনুন, ফাইন। না 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 না, ফুল পরে কিনলে হবে না, ফুল আমার আজকেই কেনা লাগবে, আজকে বাসর ঘর করা লাগবে না। আমি এই ফুলগুলো নিয়ে চলে যাও, আমি অন্য দোকান থেকে আরো কিছু ফুল নিয়ে আসতেছি। ভাই ফুলগুলো গাড়িতে তুলে দাম তো। বলেন ভাই, ফুলের দাম কত হয়েছে? আমার আবার ফুল কেনা লাগবে আরো। 5,500 টাকা। রেলঞ্চ পাইসেল থেকে দশ বানানোর চেষ্টা করতেছেন না? এই কটা ফুলের দাম 5,500 টাকা কি করা হয়? সর্বোচ্চ 500 টাকা। আপনি কি কখনো ফুলের দোকানের সামনে দিয়ে গেছেন? ফুলের বাজারে আগুন। আপনি ফুলের দাম জানেন, আমরা ফুলের দাম জানি। আপনি ফুলের দাম জানলে এরকম ঝামেলা করতেন না। না, আমি কখনো ফুলের দোকানে যাই না, ফুলের দামও জানি না। আপনি কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা জানেন না? জানেন না কাস্টমার লক্ষ্মী? এত বক বক না করে ফুলের টাকা দিয়ে এখান থেকে বিদায় হন। ঝামেলা করবেন দিয়ে গাড়িতে ফুল পাঠাই দিচ্ছেন না? আপনি চালাকি আমি বুঝি না। আমি চালাকি করতেছি না, চালাকি তো আপনি করতেছেন। ফুলগুলো যাই পাঠাই দিয়েছি, অমনি এখন আমার ফুলের দাম এত টাকা, 5,500 টাকা এই কটা ফুলের দাম। জানেন যে এখন তো ফুলগুলো দাম একদম বেতাল পারবি না। টাকা দিবি, টাকা দিয়ে এনতে যাবি, নাহলে তোর আমি বাইন্ধে রাখবি। আমার কাছে তো 700 টাকার বেশি নাই, আমাকে বাইরে রাখেন না প্লিজ। টাকা নাই মানে? ফোন দে। কারে ফোন দিব? তোর বাপ মাও নাই, তোর স্বামী নাই, যার ইচ্ছে তারে ফোন দে। আমার টাকা লাগবে, তুই টাকার জন্য যারা ফোন দে দরকার ফোন দিবি। দেখ, হ্যালো, আমি ফুলের দোকানদার মেহেদি বলতেছি। এত কথা বলার তো টাইম নাই। আপনার বউ ফুল নিতে টাকা দিতেছে না, আপনার টাকা নিয়ে জলদি তাড়াতাড়ি চলে আসে। আপনি আসছেন, দেখেন না এই লোকটা আমাকে আটকে রেখে দিচ্ছে, আর এই লোকগুলো আমাকে কত আজে বাজে কথা বলতেছে। ফুলই সম্ভবত আপনার বউ। 5,500 টাকার ফুল নিয়ে আমার 700 টাকা ধরাই দিচ্ছে। আসছে 5,500 টাকার ফুল, 500 টাকার ফুল হবে না, আর বলতেছে 5,500 টাকা। একটা বাসর ঘর সাজাইতে যত পরিমাণ ফুল লাগে তার চেয়ে বেশি পরিমাণ ফুল দিচ্ছে আপনার বউ। একদম মিথ্যা কথা বলবেন না, ফুলের দাম মনে হচ্ছে আপনি জানেন না, না লোকটা কোনো ঠান্ডা সবসময়। ফুলগুলো কোথায় আমি দেখি, আমি দেখলে আমরা চোখ রাখবো কোথায়? ফুল তো আগে গাড়ির ভাড়ায় দিচ্ছে। বাবা আব্দুলকে বারবার ফোন দিচ্ছিল তো, তাই ফুলগুলো আব্দুলকে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। খুব ভালো কাজ করছো। এখন ওনারা যেই দাম বলবো ওই দামই তো দিতে হবে। আমার কাছে এই মুহূর্তে 5,000 টাকা নেই, তুমি কি আছে? আপনি আবার আমাকে বুঝছি, ঠান্ডা কাজ করে টাকাগুলো নিন। তুই চুপ থাকবা, নাহলে তোমার সাথে এখন আমার আটকে রাখবে। এত ফুল দিয়ে কোনো কাজ কি? আজকে আমার বাসর রাত না, ফুল দিয়ে বাসরটা সাজানো লাগবে না? আর বাসরাত? তোমার বাসরাত? আমি ফুল দিয়ে তুমি তোমার নিজের বাসর ঘর সাজাবো? কি করবো, আমাকে তো নিজের বাসর ঘর নিজেকেই সাজাইতে হবে, আপনি তো আর সাজিয়ে দিবেন না। আমার কি সেই কপাল আছে? সব দায়িত্ব নিজেরই নেওয়া লাগবে। বুঝছি, একটু কথা কম বললে আমার সহ্য করতে সুবিধা হয়। পাগলের পাল্লায় দেখতে একটা আল্লাহ নষ্ট। আমি এনেছি, আসলে আমি বাসর করতে চাই। বাসর ঘর সাজাবার আপনার দুজনে আমাকে সাহায্য করবে। আমরা তোমার বাসর ঘর সাজাবো। আপনারা দুজন কিন্তু গেট ধরবেন, আর ছেলেগুলো কিন্তু অল্প টাকা দিয়ে ছেড়ে দিবেন না। জানেন আপনার ভাই, আমাদের গ্রামে আমি দেখেছি আমার কত বোনের বিয়ের সময় বিয়েতে অনেক টাকা আদায় করা যায়, কোনো ছাড় দেওয়া চলবে না। বলবেন ভেতরে আমাদের সুন্দরী লাল বউ আছে। আমরা কে তুলবো, আবার আমার ছেলের কাছ থেকেও টাকা নিব? হ্যাঁ ঠিক হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।